রঙের ছোঁয়ায় আজ নতুন এক উচ্ছ্বাস, দোল বা রঙের উৎসব। চারিদিকে হাসি, আনন্দ, অপরন্ত মজা নিয়েই কিন্তু বসন্তের আজ এই বিশেষ দিন। প্রকৃতি যখন আপন রঙে সেজে ওঠে, আমরাও তখন রঙের উৎসবে মেতে উঠি প্রিয়জনের সঙ্গে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেশের বাইরে থাকলেও তা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য বজায় রাখতেই কিন্তু আজকের এই বিশেষ আয়োজন রঙের উৎসবের। বাইরে ঠান্ডা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি, তাতে কি উৎসবের আনন্দে কিন্তু কোনো কমতি নেই। এই হোলির রং, সঙ্গীত আর সুস্বাদু খাবারের মজা নিতে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে দারুণ এক ইনডোর পার্টির আয়োজনে। উৎসবের শুরুতেই রয়েছে একে অপরের সঙ্গে আবির খেলা, যেখানে কিন্তু অচেনা মুখও হয়ে উঠেছে আপনজন। রঙের ছোঁয়ায় গড়ে উঠেছে নতুন নতুন বন্ধন, আরও সেই সঙ্গে জমে উঠছে কিন্তু নাচ, গান এবং আনন্দের ঝড়। হোলির সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি হলো প্রিয় মানুষের সঙ্গে রঙের খেলা আর কিছু ভালোবাসার মিষ্টি মধুর স্মৃতি তৈরি করা। আবিরের স্পর্শে শুধু মুখই যেন রঙিন না হয়ে ওঠে, রঙিন হয়ে উঠুক আমাদের সম্পর্ক, ভালোবাসা আর একসঙ্গে কাটানো মধুর সম্পর্ক এবং মুহূর্তগুলো। পৌরাণিক কাহিনী অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত, কিন্তু তিনি চেয়েছিলেন সবাই যেন তাকে পুজো করে, তাই প্রহ্লাদকে দমন করতে চেয়েছিলেন। হিরণ্যকশিপুর বোন হোলিকা, যার কিনা ছিল আগুনে না পোড়ার বর, তবে তিনি তার বোনকে আদেশ দিয়েছিলেন প্রহ্লাদকে আগুনে বসিয়ে পুড়িয়ে মারার জন্য, কিন্তু বিষ্ণুর কৃপায় হোলিকা নিজেই পুড়ে যায় এবং প্রহ্লাদও বেঁচে যায়। এই ঘটনায় কিন্তু আজকে হোলির দিনে এই উৎসবে পরিণত হয়, যা আমরা এই বিশেষ দিন হিসেবে এটিকে উদযাপন করি। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীকও কিন্তু এই হোলি। কৃষ্ণের গায়ের রং যেহেতু ছিল গাঢ় আর রাধার ছিল ফর্সা, তাই কৃষ্ণ রাধার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে আবির মেখেছিলেন। সেখান থেকেই কিন্তু হোলি প্রেম, বন্ধুত্ব ও আনন্দের উৎসব হিসেবে পালন করা হয়। রং যে শুধু মাখানো হচ্ছে তা নয়, এছাড়াও কিন্তু রঙের গুঁড়ো উড়িয়ে চারিপাশে রঙিন আবহ তৈরি করা হচ্ছে। এছাড়াও চলছে কিন্তু মজার সব ফটোশ্যুট এবং মেমোরি ক্যাপচার। ছোট থেকে বড় সবাই চলে এসেছে এই উৎসবে যোগদান করার জন্য। একটু আবহাওয়া ভালো হয়, আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টের বাইরে, আর এখানে দেখুন মজার মজার সব মুহূর্ত তৈরি করে ফেলেছি আমরা সকলে একসাথে। হাওয়ার বাতাসে উঠছে আবির, তার সঙ্গে হাসি ঠাট্টা, সাথে চলছে কিন্তু রং খেলা এবং গানের সাথে উদ্যম নাচানাচি, বন্ধুদের সঙ্গে দৌড়োদৌড়ি আর রঙের বৃষ্টি। হোলির এই রঙিন উন্মাদনার পরে সবাই মিলে একসাথে গোল করে নাচতে নাচতে মেতে উঠলাম। হোলির বিখ্যাত গান বাজতেই পাগলের মতো লাফালাফি শুরু হয়ে গেল। কেউ বা রং মেখে একেবারে নতুন অবতার, আরও স্মৃতির ঝুলিতে জমা হলো কিছু দারুণ সব মজার মুহূর্ত। হোলির এই রঙিন উন্মাদনার পর এখন কিন্তু পেট পুজোর সময়। সারাদিনের দৌড়াদৌড়ি, নাচ গান আর রঙের উৎসবের পর সকলের মধ্যে জমে উঠেছে খিদের মুহূর্ত। রেস্টুরেন্টের মধ্যে যেহেতু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাই এখানে কিন্তু পার পার্সন হিসেবে এখানে একটা এন্ট্রি ফি নেওয়া হয়েছিল, যার প্রাইস ছিল 220 চেক ক্রাউন। খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থাপনা ছিল বুফে সিস্টেম, তার মধ্যে ছিল এখানে কিন্তু রাইস, তড়কা, ডাল, বাটার নান, তার সঙ্গে স্যালাড এবং পনির বাটার মশালা। সবার সঙ্গে একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দিতে খাওয়া দাওয়া আর দুষ্টুমিতে কিন্তু বেশ খানিকক্ষণ কেটে গেছে। তারও মাঝখানে কিন্তু হাসি ঠাট্টা, পুরনো স্মৃতিচারণ, নতুন গল্প আর খানা পেনায় যাতে আসরটা আরও জমে যায় সেই জন্য পরিবেশন করা হয়েছিল কিন্তু এইখানে গরম গরম চা। আর সেই চায়ের আর গল্পের আসরকে আরও জমানোর জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে কিছু স্ন্যাক্সের, তার মধ্যে রয়েছে কিন্তু ভেজ পকোড়া আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। রং, আনন্দ, নাচ গান, খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু একটা এক্সট্রা স্পেশাল দিন। সবাই মিলে একসঙ্গে হাসি ঠাট্টা আর দুষ্টুমিতে কোথা দিয়ে যেন সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর সর্বশেষে এলো কিন্তু আমাদের একটা ছোট্ট উপস্থাপনা। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে। এক ঝলমলে দিনের শেষে শরীরে ক্লান্তি থাকলেও মনে কিন্তু রয়েছে বিরাট প্রশান্তি। ফোনের গ্যালারিতে জমে থাকা রঙিন স্মৃতি নিয়ে পৌঁছলাম কিন্তু বাড়ি। ফলো ফর মোর আপডেটস, বাই।